আজকে আমি আপনাদেরকে শিখাবো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই আয়াতটি 7 বার পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই আয়াতটি 7 বার পাঠ করে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা অতি অল্প সময়ের মধ্যে এই দামি গুরুত্বপূর্ণ আমলটি করতে পারবেন। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে যদি আপনি আনন্দিত হতে পারেন, খুশি হতে পারেন, অনেক কিছু পেয়ে যেতে পারেন, তাহলে আপনার জন্য তো ভালো। এই জন্য আপনি অল্প কিছু সময় ব্যয় করে এই দামি গুরুত্বপূর্ণ আমলটি আপনি করুন। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতেই আমি বলে দেব কিভাবে আপনি আমলটি করবেন। তারপর আমি বলে দেব এই আয়াতটি 7 বার পাঠ করে আপনি কি করবেন এবং কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। তো প্রিয় ভাই বোনেরা, চলুন আগে জেনে নেওয়া যাক এই আমলটি কিভাবে করতে হবে। যখন আপনি আমলটি করবেন, শুরুতেই আপনাকে উত্তম রূপে ওযু করতে হবে। পাক পবিত্র অবস্থায় আপনাকে আমলটি করতে হবে। আপনার যদি ওযু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে ওযু করে পবিত্র স্থানে বসবেন। আর এই আমলটি যে কোনো সময় করতে পারেন, যখন আপনার দরকার হয়, যখন আপনি মনে করবেন এখন আমার এই আমলটি করা দরকার, তখনই আপনি করবেন। তবে নামাজের পরে যদি করতে পারেন তাহলে সেটা উত্তম। নামাজের পরের সময়টা হল উত্তম সময়, যেমন তাহাজ্জুদের নামাজের পর উত্তম সময়, আবার 5 ওয়াক্ত ফরজ নামাজের পর উত্তম সময়। সে সময় যদি আপনি আমল করতে পারেন উত্তম। তার কারণ আপনার মন ফ্রেশ থাকে, ফ্রেশ মন নিয়ে আপনি যদি আমল করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম ওযু করতে হবে, পবিত্র স্থানে বসতে হবে। তারপরে সর্বপ্রথম আপনি কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে, তাওবার উদ্দেশ্যে ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এভাবে যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, কোথাও আপনি ফু দেবেন। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সে আয়াতটি পাঠ করবেন। আর যখন পাঠ করবেন তখন মনে মনে চিন্তা করবেন, ভাববেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন, এবং মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া দরখাস্ত করবেন, হে আল্লাহ, আপনি আমার এই সমস্যা দূর করে দিন। যে উদ্দেশ্যের জন্য আমি এই আমলটি করতেছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করুন, এবং আমার আমলকে কবুল করে নিন, আমার সময়কে আপনি কবুল করে নিন। এভাবে আপনি মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন। তারপরে আপনি এই আয়াত পাঠ করবেন। আমি আপনাদেরকে সহিশুদ্ধ করে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এভাবে যখন পাঠ করা হবে আপনি একটু ফু দিবেন, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. পাঠ করার শেষে আবার একটু ফু দিন। তো প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? 7 বার। 7 বার পাঠ করে আপনি 7টি ফুই দিবেন।
এভাবে ফু দিয়ে আপনি কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নিই। এভাবে যখন 7 বার পাঠ করে 7টি ফু দেওয়া হয়ে যাবে, তারপর সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করা হয়ে যাবে, 2টি ফু দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? আপনি এই আয়াতটি পাঠ করে যদি মহান রব্বুল আলামিনের কাছে বলেন, যে কোনো উদ্দেশ্যের জন্য, যে কোনো হাজতের জন্য, যে কোনো প্রয়োজনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে উভয় জাহানের কল্যাণ আপনাকে দান করবেন এবং আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, মহান রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতেও উত্তম জীবন দান করবেন এবং আখিরাতে উত্তম জীবন দান করবেন, অর্থাৎ উভয় জাহানে কল্যাণ। দুনিয়াতে আপনি বসবাস করবেন, কোনো ধরনের আপনার পেরেশানি থাকবে না, দুশ্চিন্তা, পেরেশানি, হতাশা কিছু থাকবে না, রিজিকের অভাব থাকবে না, আপনাকে পেরেশানি মুক্ত জিন্দেগি দান করবেন। দুনিয়ার কল্যাণ হলো এরকম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর নিয়ামত দান করবেন, বেশি বেশি নিয়ামত দান করবেন, অর্থ সম্পদ দান করবেন, শারীরিক সুস্থতা দান করবেন, সন্তানদেরকে নেককার সন্তান হিসেবে কবুল করবেন। এই জন্য দুনিয়াতেও আপনাকে শান্তি দিবেন, আখিরাতেও শান্তি, আখিরাতে আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবেন বিনা হিসেবে। মহান রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন যদি আপনি মহান রব্বুল আলামিনের কাছে বলতে পারেন, এবং জাহান্নামের আগুন থেকে আপনাকে মুক্তি দান করবেন আপনি যদি এই দোয়াটি পাঠ করে মহান রব্বুল আলামিনের কাছে বলতে পারেন। তো প্রিয় ভাই বোনেরা, অবশ্যই মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস, আস্থা রেখে আমলটি করতে হবে। এবং একটি কথা মনে রাখতে হবে, সেটি হলো নামাজ আদায় করতে হবে। নামাজ না পড়লে হবে না, কোনোভাবে হবে না। যত দোয়া কালাম আপনি পাঠ করেন না কেন, নামাজ আপনাকে পড়তেই হবে। কোনো ধরনের চাপাবাজিতে কাজ হবে না, নামাজ পড়তে হবে। মিথ্যা কথা বলা যাবে না, মানুষের খিদমতে বেশি বেশি কাজ করবেন, জনস্বার্থে বেশি বেশি কাজ করবেন, আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।